ভক্ত ও ভগবান, সৃষ্ট ও স্রষ্টা উভয়ে প্রেম সূত্রে বাঁধা। ভক্ত ছাড়া ভগবান অনন্ত শয়নে ঘুমিয়ে থাকেন, কারণ কেউ তো তাকে ডাকে না। ভক্তেরাই ডেকে ভগবানের ঘুম ভাঙায়। আবার ভগবান ছাড়া ভক্ত মায়ার বন্ধনে বদ্ধ হয়ে কষ্ট পায়, সংসারের জ্বালায় জ্বলে পুড়ে হা হুতাশ করে। তখন সে ভগবানকে ডাকতে শুরু করে শান্তি ও আনন্দের জন্য। তিনি ভক্তের ডাক শুনে সাড়া দেন, এমনকি মর্তে এসে তাদের সঙ্গী হন। এটাই ভক্ত ও ভগবানের লীলা মাধুর্য। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন রসিক পুরুষ। গুরুভাবে তিনি গম্ভীর হয়ে শিষ্য ও ভক্তদের ধ্যান এবং অন্যান্য সাধন প্রণালী শেখাতেন। আবার কখনো কখনো বন্ধুভাবে হালকা কথাবার্তার মাধ্যমে শিক্ষা দিতেন। আজ আমার ভিডিওতে ঠাকুরের জীবনের সেই ছোট ছোট ঘটনা, ছোট ছোট বাণী, ছোট ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। কামারপুকুরের গদাধর পরবর্তীকালে হবেন রামকৃষ্ণ পরমহংস। জল বাদ দিয়ে শুধুমাত্র দুধ খেতে পারে হংস। জলে ও স্থলে সমানভাবে বিচরণ করতে পারে হংস। পরমহংস তেমনি এক সর্বোচ্চ রাজহংস, যিনি বস্তু ও আত্মার রাজ্যে সমানভাবে বিদ্যমান। একইভাবে মায়া থেকে মুক্ত ও পৃথক থাকতে পারেন। একই সাথে ঐশ্বরিক আনন্দে বিভোর ও সক্রিয়ভাবে জাগ্রত, সকল ক্ষেত্রেই জাগ্রত। তিনি নির্গুণ, গুণময় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এক অসাধারণ ব্যক্তিত্ব। একাধারে তিনি মাতৃভাবে বিভোর, যখন তখন ভাব সমাধি হচ্ছে। আবার অপরদিকে জ্বর নিয়ে যখন শ্রী মা সারদা দেবী দক্ষিণেশ্বরে ঘাটে নামলেন, তখন তিনি এক দায়িত্ববান স্বামী। থাকবার ব্যবস্থা করছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন। এ ধরনের তথাকথিত বৈপরীত্য প্রচুর আছে তাঁর জীবনে। এটাই পরমহংস ভাব। ঠাকুর বলেছেন, তাকে দর্শন করলে আর ভয় নেই। তার মায়ার ভেতর বিদ্যা অবিদ্যা দুইই আছে। দর্শনের পর নির্লিপ্ত হতে পারে। পরমহংস অবস্থায় ঠিক বোধ হয়। দুধে জল আছে। হাঁস যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে। হাঁস পারে, কিন্তু শালিক পারে না। শ্রী মা সারদা দেবী দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর বললেন, তুমি বিশুদ্ধবারের বারবেলায় রওনা হয়ে এসেছো বলে আমার হাত ভেঙেছে। যাও, যাত্রা বদলে এসোগে। কথাগুলো হৃদয়হীন, কুসংস্কারাচ্ছন্ন। আবার এই কথাগুলোই ঠাকুরকে সাধারণ মানুষ বলে ভাবতে শিখিয়েছে। নিজের লোক না ভাবলে কি উনি সারদা দেবীকে ওই কথা বলতে পারতেন? যুবককালের ঠাকুরের আত্মবর্ণনা। কুকুরের ওপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতুম, আর নিজেও খেতুম। ধ্যান করতে বসলে শরীর এমন স্থির হয়ে থাকতো যে পাখিরা মাথার ওপর এসে বসে থাকতো। পশু পাখিরাও পর্যন্ত তাকে নিজের মানুষ ভাবত। ফোড়ন ছাড়া রান্না ঠাকুর একদম পছন্দ করতেন না। তিনি বলতেন, এমন ফোড়ন দাও যেন শুয়োর গোঙায়। এ তো আমার পাশের বাড়ির লোকের কথা। নরেন পাতলা ডাল পছন্দ করতেন না, তাই ঠাকুরের নির্দেশ ছিল ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। মনের মানুষ না হলে, সকলকে নিজের লোক না ভাবলে কি এমন নির্দেশ দেওয়া যায়? দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন সকালে একজনকে দাঁতন কাঠি ভেঙে আনতে বললেন। একাধিক ডাল আনায় তিনি অসন্তুষ্ট। বললেন, তোকে একটা আনতে বললাম, তুই এত আনলি কেন? বুঝে সুঝে কাজ করতে হয়, কোনো জিনিসের অপচয় করতে নেই। এখানে আমরা এক হিসেবি ঠাকুরকে পাচ্ছি, যিনি কোনো অপচয় পছন্দ করেন না। কোনো কিছু কিনতে গিয়ে ঠকা চলবে না। তাই ঠাকুর বলছেন, 4-5টা দোকান ঘুরবি, ফাও আদায় করবি। এ যেন আমার বাস্তব বোধসম্পন্ন আপনজনদের কথা। একবার এক শিষ্য মহা ফ্যাসাদে পড়েছেন। চাদর কম্বল কেনা হয়ে গেছে। এবার ঠাকুরের কথা মতো ফাও চাই। দোকানদার জানায় ওদের দোকানে ফাও দেবার চল নেই। শিষ্যটি মানবেন না। তিনি বলছেন, তা হবে না, আমার ঠাকুর বলেছেন ফাও না নিয়ে না আসতে।
শেষ পর্যন্ত একটা রুমালের রফা হলো। ঠাকুর চাইতেন না তার নশ্বর দেহ চলে যাওয়ার পর সংসার জীবনে শ্রী শ্রী মা সারদা দেবী কারোর কাছে হেয় হন। তাই তিনি মাকে বলেছেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে, কারো কাছে এক পয়সার জন্যে চিত হাত করো না। এ কথা তো কোনো সন্ন্যাসীর কথা নয়, দায়িত্বশীল স্বামীর কথা, যিনি চান না তার স্ত্রী অপমানিত হন। দক্ষিণেশ্বরের গোবিন্দজির মূর্তির পা ভেঙে গিয়েছে। বিশিষ্ট পণ্ডিতেরা বিধান দিলেন ভগ্ন মূর্তিটি গঙ্গায় ফেলে দেওয়া হোক এবং সে জায়গায় অন্য নতুন মূর্তি স্থাপিত হোক। ঠাকুরকে জিজ্ঞেস করায় তিনি ভাবমুখে বললেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলতো তবে কি তাকে ত্যাগ করে আরেকজনকে তার জায়গায় এনে বসানো হতো? এখানেও সেই রকম করা হোক। মূর্তিটি জুড়ে যেমন পুজো হচ্ছে তেমন পুজো করা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্যে? শুনে সকলেই হতবাক। এটাই ঠাকুরের মরমী বাস্তব বোধ এবং ঈশ্বরকে আপন বোধের লক্ষণ। জিলিপি আমাদের অনেকের প্রিয়, ঠাকুরেরও প্রিয়। জিলিপি সম্বন্ধে ঠাকুরের উক্তি, লাট সাহেবের গাড়ির চাকা, জিলিপি গোল চক্রের মতন ঘোরানো আছে, ওপরে কিছু বোঝার জো নেই, কিন্তু মিষ্টি রসে ডুবে ভরপুর রয়েছে। ঠাকুরের ভেতরে রসের সন্ধান আমরা প্রায়ই পাই। মা ভবতারিণীর কাছে ঠাকুর প্রার্থনা করেছেন, আমাকে রসে বসে রাখিস মা। এই রসে বসেই থাকতেন ঠাকুর, চিড়ে কলা সর্বস্ব বামুন হননি। ঠাকুর ছিলেন অসম্ভব বাস্তববোধ সম্পন্ন। তিনি বলতেন, সংসারে মজা আছে বটে, কিন্তু উপভোগ করতে জানা চাই। এই কথাটির মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ করলে আমরা পাই যে মজাটাও পেতে হয়, পেতে জানতে হয়। এই বাক্যের মধ্যে অন্তর্নিহিত সত্য সম্ভবত সবকিছুর মধ্যে আনন্দ আছে। উপভোগ করতে পারলে দুঃখ থাকে না। বাস্তববোধ কত প্রখর ছিল ঠাকুরের। তিনি বলতেন, সকলেই যদি সাধু হবে তবে তাদের দেখবে কে? এদের খাওয়া পড়া কে দেবে? কথামৃতকার শ্রীম সন্ন্যাস নেননি, নাগ মহাশয়কে সন্ন্যাস দেননি, যার যেমন দরকার। একই কথা পরে শুনি শ্রী শ্রী মা সারদার মুখে, যেখানে যেমন সেখানে তেমন। মানুষের ওপর প্রগাঢ় বিশ্বাস ছিল ঠাকুরের। ঠাকুর বলেছেন, অভীষ্ট বিশেষ লাভ করার জন্যে মনের যে একান্ত চেষ্টা তাকেই তপস্যা বা সাধনা বলে। সেই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে বিজ্ঞানী বছরের পর বছর গবেষণা করে জীবনদায়ী ঔষধ আবিষ্কার করেন তার তপস্যা অনেক বেশি একজন সাধুর গুহায় বসে তপস্যা করার থেকে। এই বিষয়ে স্বামী বিবেকানন্দের একটি বাণী বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বামীজি বলেছেন, যে নিজেকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। শোনা যায় ঠাকুর পছন্দ করতেন না নরেনের মাথার চুলের টেরিকাটা স্টাইল। একদিন স্বহস্তে তিনি প্রিয় শিষ্যের মাথার চুল এলোমেলো করে টেরি ভেঙে দিয়েছিলেন। কাউকে আপন না ভাবলে কি এ কাজ করা যায়? একবার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একজনের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর শ্রী শ্রী মাকে বললেন, আমরা দুজন পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। এতেই বোঝা যায় কেমন রসিক মানুষ ছিলেন ঠাকুর। একবার ভাগ্নে হৃদয় শ্রী শ্রী মাকে বলছেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না। শ্রী শ্রী মায়ের উত্তর, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মা জানতেন, সর্বসমক্ষে স্বীকার করলেন, উনি অর্থাৎ ঠাকুর সবার বন্ধু, আত্মীয়, নিজের লোক, প্রাণের লোক। ভবতারিণী মায়ের মন্দিরে রানী রাসমণি অন্যমনস্ক হয়ে ঠাকুরের গান শুনছেন এবং একই সঙ্গে মামলার কথা চিন্তা করছেন। অমনি ঠাকুরের এক চড় তার গালে পড়ল। অন্য মতানুসারে পিঠে চড় পড়ল। গঙ্গার ঘাটে জয় মুখুজ্জে অন্যমনা হয়ে জপ করছেন, তার গালেও ঠাকুর এক চড় মারলেন। কথায় বলে, শাসন করা তারই শোভা পায় যে ভালোবাসে।
ঠাকুর যে সবার ভালোবাসার মানুষ, তাই তিনি শাসন করতে পারেন সামাজিক পদমর্যাদা ব্যতিরেকে। এবার বলি ঠাকুরের বালক ভাব প্রসঙ্গে। এমনই বালক ভাব সবার সঙ্গে সবাইকে বাল্যবন্ধু ভাবেন, এমনই একটি ঘটনা। পরমহংসদেব তখন প্রৌঢ়। হরিপ্রসন্নের আত্মকথা থেকে আমরা পাই, ঠাকুর তার ছোট খাটটিতে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি। এমন সময় ঠাকুর আমায় বললেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? লড় তো দেখি এক হাত। এই বলে ঠাকুর সোজা হয়ে মেঝের ওপর দাঁড়ালেন। আমার শরীর খুবই বলিষ্ঠ ছিল, দেখতেও পালোয়ানের মতন চেহারা। তার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত। ভাবতে লাগলাম, ভালো রে ভালো, এ কেমন সাধুকে দেখতে এলাম, সাধু কুস্তি লড়তে চায়? যাই হোক, আমি তাকে বললাম, হ্যাঁ, কুস্তি লড়তে জানি বই কি। এদিকে ঠাকুর দাঁড়িয়ে পালোয়ানদের মতন তাল ঠুকতে আরম্ভ করে দিয়েছেন আর মৃদু মৃদু হাসছেন। ক্রমে তিনি আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন। তা তিনি আমার সঙ্গে পারবেন কেন? আমি তাকে ঠেলে নিয়ে দেয়ালের গায়ে চেপে ধরলাম। ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় জোরে ধরে আছেন। খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলছেন, কেমন রে, হারিয়েছিস তো? ঠাকুরের এমন ভাব ও আচরণ অপরিচিতের সঙ্গেও, তাই তাদের আচরণও সেই রকম হতো আপন মনে করে। একবার ঠাকুর এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। বিদ্যাসাগরকে তিনি বলছেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর মহাশয় বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। ঠাকুর আবার বললেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর মহাশয় উত্তর দিলেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর বললেন, আমার কাছে ছি ছি। বিদ্যাসাগর মহাশয় আবার প্রশ্ন করলেন, সে কি, এমন কথা বললেন কেন? আমায় একটু বুঝিয়ে দিন। ঠাকুর হেসে বললেন, আমরা জেলে ডিঙি, খাল, বিল, আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি চড়ায় পাছে লেগে যায়। তাই শুনে উপস্থিত সকলেই হেসে উঠলেন। বিদ্যাসাগর মহাশয়ও সহাস্য বদন, চুপ করে হাসছেন। ঠাকুরও হাসছেন। ঠাকুর নিজেও রসে বসে থাকতেন, সবাইকেও তাই রাখতেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরবাবু একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখিয়ে ঠাকুরকে বললেন, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বই টই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন। এনার নাম বঙ্কিমবাবু। ঠাকুর হেসে বললেন, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাসতে হাসতে বললেন, আর মহাশয়, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। আবার প্রয়োজনে এই বন্ধুত্বপূর্ণ পরিবেশও বদলে যেত, কঠোর বাক্য বের হতো তখন। ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন, আচ্ছা, আপনি কি বলেন, মানুষের কর্তব্য কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাসতে হাসতে বলছেন, আজ্ঞে, তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। ঠাকুর বিরক্ত হয়ে বললেন, এহ, তুমি বড় ছ্যাঁচড়া। ঠাকুর শিষ্য ভক্তদের সাথে সহজভাবে সখ্যভাবে মিশতেন, হাসি ঠাট্টা রসে বসে থাকতেন। একদিন ঠাকুর হাসতে হাসতে সকলকে বলছেন, একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে, শোনো, একটা গল্প বলি। একজন ভদ্রলোক একজন নাপিতের কাছে গেল দাড়ি কামাতে। এখন দাড়ি কামাতে কামাতে তার একটু লেগেছিল, আর সে ভদ্রলোক তখন কিছুটা ক্ষুব্ধ হয়ে ড্যাম বলে উঠেছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে খুঁট টুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম বললে, এর মানে কি এখন বলো।
সেই লোকটি বললে, আরে তুই কামা না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। সে নাপিত ছাড়ার পাত্র নয়। সে বলতে লাগলো, ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। সেখানে উপস্থিত সবাই এবার উচ্চস্বরে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি যাওয়ার জোগাড়। এ কেমন সন্ন্যাসী যিনি ভাবে বিভোর, মাঝে মাঝেই বাহ্যজ্ঞান রহিত হন, আবার এমন রসিক? পরমহংস বলেই সম্ভব। তিনি পরমহংস, তিনি অবতার বরিষ্ঠ, কিন্তু তিনি আমাদের কাছে মনের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, যাকে ভক্তি করার থেকে বেশি ভালোবাসা যায়, আপন ভাবা যায়। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।